দুই তিন, তিনটা পেঁপে চারটা পেঁপেতে আমার গাছ খরচা উঠে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, বাদ বাকিটা আমার উদ্বৃত্ত। 10 টাকা পেলেও লাভ হবে, 10 টাকা পেলেও সে লাভ হবে। পেঁপে চাষে লাভ হবে। লাভ হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি অবস্থান করছি মালদা জেলায়। আর মালদা জেলায় আবারও একটা পেঁপে গাছের উপরে প্রতিবেদনটা রাখার চেষ্টা করব। দেখুন, সফলতা পেতে হলে ভালো তো চারা এবং পরিশ্রম আপনাকে করতে হবে, তারপরে কিন্তু আপনি সফলতা পাবেন। আজকে যে গাছগুলো দেখাচ্ছি, এই গাছগুলো প্রচুর এখানে ফলন মানে ফলে আছে, গাছে প্রচুর গাছ রয়েছে এখানে। কিন্তু এই চাষি করেছে কি, প্রথমে এরকম ফলন দেখে, কোনো একটা ইউটিউবের ভিডিও দেখে বা এই রকম ফলন দেখে এই অনুপ দেবনাথের কাছ থেকে চারা নিয়েছেন। কত পিস? মাত্র 30 পিস। 30 পিস কেন নিয়েছেন? উনি একটা ট্রায়াল রুমে দেখার জন্য, যাতে আমার ফলনটা সত্যিই কি ফলবে, তারপরে আমি চাষ করব। কারণ আমরা একটা গল্প কথা বলে দিলাম, সেই গল্প আপনারা বিশ্বাস করবেন কেন? তো সেই ক্ষেত্রে বলছি, আপনারাও এরকম ট্রাই কিন্তু করতে পারেন। আজকে সেরকমই গল্প শোনাবো। সেই চাষি মাত্র 30 পিস দিয়ে শুরু করেছেন, কিন্তু তার কাছে এখন প্রায় 900 চারা। বুঝতে পারছেন, 900 চারাতে কিন্তু ফল আসা স্টার্ট হয়েছিল, কিন্তু প্রথম জার্নি 30 পিস। আজকে সেরকম কৃষকের সাথে কথা বলবো, সেই কৃষকের কাছে জেনে নেবো যে 30 পিস কেন দিয়ে শুরু করলেন এবং আজকে তার চাষের ভূমিকা কি। আজকে এই বাগানটা সত্যি ঘুরে মানে দেখলে বা ঘুরে মানে সেরকমভাবে দেখাতে পারলে আমিও খুশি হতাম। পেঁপে গাছগুলো এত সুস্থ সবল রয়েছে, আপনারা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আজকে সেরকমই চাষের সঙ্গে কথা বলবো। সত্যি পরিশ্রম করতে হবে আপনাকে, তারপরে কিন্তু আপনার সফলতা আপনার কাছে হাজির হবে। তো সেরকমই একটা প্রতিবেদন রাখছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এই ধরনের টপিক নিয়ে আপনাদের সামনে হাজির করি। দাদা নমস্কার। নমস্কার দাদা। একটু আপনার পরিচয় দেন। পরিচয়, আমার নাম সঞ্জয় সরকার, মির্জাতপুর গ্রাম, গাজল ব্লক, আচ্ছা আচ্ছা, মালদা জেলার মধ্যে এখন রয়েছে, তাই তো? মালদা জেলা, মালদা জেলা, মালদা জেলা। দাদা হঠাৎ পেঁপে চাষ করব, এটা কেন? আপনি তার আগে একটু বলুন যে আপনি কি কি সবজি চাষ করেছেন। আমার সবজির মধ্যে পটল আছে। কত বিঘা চাষ করেছে পটল? পটল আমার 2.5 বিঘা আছে। 2.5 বিঘা। আচ্ছা, তো আর কি কি চাষ করেন? আমার মাছ চাষ, মৎস্য চাষটা মেন। আচ্ছা দ্বিতীয় স্থানে পটল চাষ। আমের নার্সারি আছে, ছোটো মোটো স্টার্টিং করেছি। আচ্ছা আর চতুর্থ নম্বরে পেঁপে। আচ্ছা, তো পেঁপে এখন যে এটা দেখছি ফলন, এগুলো সব ফলন চলে এসেছে, তাই তো? এই গাছগুলোর বয়স কত দাদা? বয়স এগুলো আমি লাগিয়েছিলাম শীতের, তো 4 মাস। 4 মাস বা তার একটু বেশি হতে পারে নাকি? হ্যাঁ, প্লাস ধরে নেন। আচ্ছা, এই হচ্ছে সাইজ বন্ধুরা, মানে প্রত্যেকটা গাছে কম বেশি ফল এসছে, তাই তো? হ্যাঁ, ফল এসছে, ফল। একটু যাই ওপারের দিকে যাই, একটু দেখি, তারপরে কিছু প্রশ্ন করবো দাদা আপনাকে। এই হচ্ছে ফলন, বাহ খুব সুন্দর ফলন এসছে। কতগুলো গাছ নিয়ে শুরু হয় আপনার? আমি প্রথমত 30টা গাছ লাগিয়েছিলাম। মানে এখানে 30টা গাছ রয়েছে? হ্যাঁ, প্রথম স্টেজ টেস্টিং এর জন্য 30টা লাগিয়েছিলাম। তো 30টা লাগিয়ে গাছের গ্রোথ সিস্টেম ক্যাপাসিটি দেখে তারপরে আমি মনে মনে চিন্তা করলাম যে প্রজেক্টটা বাড়ানো যায় নাকি। তো পরে থেকে আমি ওই সামনের এই সাইডের প্লটটা মোটামুটি 900 চারা লাগিয়েছি। আরো 900 চারা লেগেছে? হ্যাঁ, 900। আচ্ছা, হঠাৎ আপনি পেঁপে চাষ করব 30 পিসে আপনার ট্রায়াল রুমে গেছিলেন, কোনো বাগান ভিজিট করেছিলেন? হ্যাঁ, বাগান ভিজিট করেছি। সেখানে ফলন দেখে, হ্যাঁ, ফলন দেখে যে আগ্রহ হয়েছে হ্যাঁ, যে 30 পিস আমি প্রথমে লাগিয়ে দেখব, তাই তো? 30 পিস লাগিয়ে রেজাল্ট কেমন পেয়েছেন? রেজাল্ট তো এখন যা দেখছি তাতে মানে লসের কোনো কারবার নাই। হ্যাঁ, লস হবে না, একটু নিশ্চিত। আচ্ছা, হ্যাঁ, মানে আর যদি মানে রেট যদি যাই হোক না কেন, হ্যাঁ, যে হারে ফলন ফলন দিচ্ছে, দিচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে গাছে ফলন এসছে কি? প্রতিটা গাছে ফলন এসছে, কিন্তু কিছু 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 গাছে ফল ঝরেছে, তো হতেই পারে এটা। আচ্ছা, হ্যাঁ, যেমন এই গাছটা ফুল সেটিং আছে। এই গাছটা ফুল সেটিং। হ্যাঁ, যেমন এটা গাছে ছোট হলো, সেটিং এর দিক দিয়ে খারাপ নাই। আচ্ছা, সেটিং এর দিকে খারাপ নাই। বা ওই পার দিকেও গাছে বেশ ফলন, এই যে গাছটা আছে, ফলন টলন রয়েছে। আমি দাদা আপনাকে বলি, তাহলে বললেন যে 30 পিস মতো প্রথমে দিয়েছিলেন, হ্যাঁ, যে দিয়ে দেখলেন যে না ভালো সেটিং ভালো রয়েছে, সেটিং আছে। তারপরে আপনি 900 চারা বসালেন, তাই তো? তো এটা কি দেখে মনে হলো যে হ্যাঁ না ফলন ঠিক আছে? একটু তো দেখুন, আপনি একটা চাষি ঘরের ছেলে, চাষ করে চাষি সম্বন্ধে বোঝেন, তো কি দেখে বুঝলেন যে হ্যাঁ না যাত্রা ভালো? কিছু তো একটা দেখেছেন, কি দেখেছেন আপনি? দেখেছি বলতে আমি তো একটা হিসাব অঙ্ক করেছি। হ্যাঁ, যেমন ধরে নেন, আমার ধরে নেন এই গাছটার কথা বলি, এইটা ধরে নেন। তো এই গাছটাতে আমার যে পেঁপে আছে, তাতে আমার যে গাছের খরচ, হ্যাঁ, তাতে তো 10 টাকা থেকে 15 টাকা বিক্রি হলে আমার গাছের খরচ অলরেডি উঠে যাবে। আচ্ছা, এখন এই যে চারটা, এই ধরনের 1 2 3, তিনটা পেঁপে চারটা পেঁপেতে আমার গাছ খরচা উঠে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, বাদ বাকিটা আমার উদ্বৃত্ত, লাভ। লাভ।
এখান থেকে এটা গোটাটা লাভের অঙ্ক। মানে তার জন্যই আপনি হ্যাঁ। এত হ্যাঁ। মানে ডিসিশন নিয়েছেন, তাই তো? আচ্ছা, আর পরিচর্যা কি করতে হচ্ছে আপনার? পরিচর্যা তো আমি নিজে করি। এমনি কোনো আপনার আপনার বাগানটা এসে দেখলাম যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা কোনো ঘাস না, নেই। না, না। এইটা কি মানে বাগান মানে এইভাবে করা উচিত নাকি? হ্যাঁ, যে কোনো চাষ করতে গেলে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাছ চাষ করেন, যাই চাষ করেন আপনি, আচ্ছা এটাই হচ্ছে পরিবেশ। আচ্ছা, যেটা 900 গাছ বললেন যে বসিয়েছেন নতুন করে, ওখানে কি ফলন আসা শুরু হয়েছে? হ্যাঁ, ফলন শুরু চলেন। ওটা ক মাস বয়স হয়েছে? ওটার বয়স আড়াই, দু 2-2.5 মাস হচ্ছে। 2-2.5 মাস। চলুন একটু দেখি, চলুন। আচ্ছা, এই গাছগুলো নতুন গাছ নাকি? নতুন গাছ, হ্যাঁ। আচ্ছা, এটা দাদা কি ভ্যারাইটি রয়েছে? এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস, কিন্তু সবটি হাইব্রিড। সবই হাইব্রিড ভ্যারাইটি। দেখুন হ্যাঁ, এগুলো কিন্তু কত 2 থেকে 2.5 মাস গাছ হ্যাঁ, বয়স, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে ফল কিন্তু চলে এসছে। আচ্ছা, এটা যত সম্ভব আমার মনে হয় মানে মানে যেটা হচ্ছে লম্বা লম্বা গাছে ফলন হবে, সেইটাই হবে, তাই তো? লাভ হবে হয়তো। ফলন কিন্তু এসছে প্রত্যেকটা মোটামুটি কম মাসে চলেছে না, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা একটা কথা বলি দাদা আপনাকে। তা মোটামুটি পেঁপে চাষ এই দেখুন প্রত্যেকটা কিন্তু ফলন ওই পারে ফলন। তো পেঁপে চাষ যখন আপনি এতটা গাছ লাগালেন, তখন পাড়ার লোক বা লোকজন কিছু বলছে যে হ্যাঁ এই চাষ করলে কেন, বা কিছু তো একটা এরকম থাকে তো? না, সে তো বলবে যে পেঁপে চাষ হয়তো আগামী দিনে আসবে। হ্যাঁ, এটা সবার মনের মধ্যেই হুম। আশা রেখেছে মানুষ। হ্যাঁ। আচ্ছা, আপনার দেখে আর কেউ এরকম দেখেছে, বাগান কেউ দেখছে যে হ্যাঁ নজরে রেখেছে যে বাগানে এই ফলন এসছে, এত ভালো ফলন এসছে? না, এখনো নজর পাইনি। আচ্ছা, কোনো নজর পাইনি। কেউ খোঁজ পায়নি? হুম। আচ্ছা আচ্ছা, আপনি আশা করছেন কত করে যে এইরকম রেট পেলে সারা বছরে মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করা যেতে পারে? আমি তো এখানে যদি আমার যে এখন মার্কেট, এখন যেটা মার্কেট চলছে 24-25। এখন চলছে? এখন চলছে। তা যদি মোটামুটি কত টাকা রেট সব থেকে লোয়েস্ট পেলেও সে চাষি লাভ করতে পারবে? 10 টাকা পেলেও লাভ হবে। 10 টাকা পেলেও সে লাভ হবে। পেঁপে চাষে লাভ হবে? লাভ হবে। মানে ঝাড়ের কোনো গল্প নেই? আমার হিসাব 10 টাকা। আচ্ছা। আবার ঈশ্বর কি দিবে সেটা পরে। আচ্ছা, এই আমাকে ফলাতে হবে। তাতেও মোটামুটি একটা ভালো টাকা ইনকাম অঙ্ক করা হবে। যায়। তো মোটামুটি আপনি যে 900 মানে প্রায় 2 বিঘের ওপরে লাগিয়েছেন, হ্যাঁ, দুপুরের পর। কত টাকা আশা করছেন যে এরকম একটা আসতে পারে? দেখুন, চাষা তো আশা করবে সবসময়, কাছে হবে। এটা তো কোনো সময় বাদ যাবে না। তো সেই ক্ষেত্রে আমার আপনার কত আশা করছেন আপনি যে কেমন আমার হতে পারে? এখানে নর্মাল যেটা আমার অঙ্ক, হ্যাঁ, তাদের 4 লাখ। মানে আর 900 গাছে হ্যাঁ, মানে নর্মাল ধরেছেন নর্মাল। একদম? এবার এটা 8 লাখও হতে পারে। আচ্ছা, আমি নর্মাল 10 টাকা হলে 4 লাখ, 20 টাকা হলে 8 লাখ পাবো? 8 লাখ পাবো। 70 গড় এবারে 70 কিলো ফলন হলেই, আচ্ছা 65 থেকে 70-80 কিলো ফলন আসলে এটা আমি পেয়ে যাবো। আচ্ছা, বাহ, খুব হ্যাঁ। সুন্দর কিন্তু একটা হিসাব বোঝালেন। আচ্ছা, বুঝলেন? মোটামুটি প্রত্যেকটা সপ্তাহে কি ট্রিটমেন্ট করতে হচ্ছে গাছের? সপ্তাহে ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট করতে হয়? আমি তো ট্রিটমেন্টটা তো অনুপদার কাছ থেকে সাজেশন নেই আপাতত। আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা, অনুপদার কাছে সাজেশন নিয়ে এখন কোনো ভুল ভ্রান্তি হলে অনুপদার কাছে আমি জিজ্ঞাসা করি। গাছ তো দাদা খুব সুস্থ রয়েছে, প্রত্যেকটা গাছ তো সুস্থ গাছ রয়েছে। সুস্থ আছে। হ্যাঁ, সুস্থ আছে। মানে কোনো রকম কোনো গাছের না, কোনো না, রকম কোনো না, ভাইরাস বা কোনো রকম না, কিছু না, নেই। না, না, আর কোনো অবধি নাই। গাছের এত সুন্দর হেলদি, দেখুন। হেলদি খুব। হ্যাঁ? এই গাছ আপনার 1 মাস পরে আসবেন। হুম। হ্যাঁ, ওয়েট মানে কি বিশাল মোটা হবে এই গাছটা, আর অনেক মোটা হবে। আমরা যখন যেখানে মানে শুরু করছিলাম বা ওই দিকটা আমরা যে ফলনগুলো দেখছিলাম, ওই দিকে বললেন যে 4-5 মাসের গাছ, হুম, কি মোটা হয়েছে, হুম, তাই তো? হুম। আচ্ছা, বাহ, মোটা। খুব সুন্দর কিন্তু একটা বাগানে আপনাদের কাছে দেখালাম দর্শক, যে দেখুন যারা মনে করছে যে অল্প দিয়ে শুরু করব, সেটাও কিন্তু শুরু করতে পারে, তাই তো? আচ্ছা, এই পাশে একটা দেখছিলাম যে একটা মদ্দা গাছ হয়েছে, এই এটা আপনি রেখেছেন কেন, কারণটা কি? যে এটা পরাগ মিলন, প্রজাপতি বসে তো প্রচুর পরিমাণে। আপনার এই পেঁপে বাগানে আমি দেখিনি, প্রথম দেখছি যে প্রজাপতি প্রচুর ঘোরাফেরা করে। হ্যাঁ, আচ্ছা, প্রতি ফুলের মধ্যে প্রজাপতি বসে। মানে আপনি কেটে দিতে পারতেন কিন্তু কাটেন না, তাই তো? কাটবো না, এটা পরাগ মিলন যে রেখেছি আমি। ওই ফলনটাও ভালো হ্যাঁ, হবে। ফলনটা ভালো হয়। আচ্ছা, কারণ বন্ধুরা দেখুন, প্রতি চাষের ক্ষেত্রে পুরুষ লাগেই, পুরুষ একটা ভূমিকা পালন করে। ভূমিকা পালন করে। আচ্ছা, ওকে। সেক্ষেত্রে রেখেছি, এটা সায়েন্টিস্টরা বলছে। টোটালটা দেখুন, এই বাগানে টোটালটা কোনো সেরকম কোথাও নেই, এই একটা রেখে দিয়েছে উনি, যাতে হ্যাঁ পরাগ মিলনটা ভালো করতে পারে, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।